ছি, লজ্জায় চোখ ডেকে রেখেছি বুঝছেন। বাংলাদেশের ফুটবল সমর্থক হিসাবে লজ্জায় চোখ ডেকে রেখেছি। বাংলাদেশ ফুটবলে যদি সবচেয়ে লজ্জাজনক কোনো ঘটনা থেকে থাকে তাহলে সেটা হচ্ছে লাতিন বাংলা সুপার কাপ। এটা নিয়ে আরো একবার কথা বলতে হচ্ছে, এই লাতিন বাংলা সুপার কাপ নিয়ে আরো একবার শেষবারের মতো কথা বলছি। কারণ হচ্ছে এই জিনিসটা বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি এতটাই নষ্ট করেছে, এতটাই নিচে নামিয়েছে, যেটা লজ্জাজনক একজন বাংলাদেশী হিসাবে। কি কি হয়েছে সেটাই বলছি। এই জিনিসটা হবে কখনো কোনোদিন? এত অপরিকল্পনা, এত অব্যবস্থাপনা, মানে এটা কিভাবে সম্ভব একটা দেশের ফুটবল? এত যে দেশে এখন বর্তমানে হামজা সমিতির মতো ফুটবলার খেলছে, সে দেশের ফুটবলে এমন একটা কালো অধ্যায় কিংবা এমন একটা লজ্জাজনক ব্যাপার ঘটবে, সেটা আসলে নিতান্তই দুঃখজনক। এছাড়া লজ্জাজনক বাংলাদেশি হিসেবেও, বাংলাদেশি ফুটবল সমর্থক হিসেবেও। সেটা কি, প্রথমে হচ্ছে বলে নিচ্ছি কি কি হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবলাররা আজকে তাদের দেশে ফিরে গিয়েছে। যারা বাংলাদেশে লাতিন বাংলা সুপার কাপে খেলতেছিল, তারা যাওয়ার আগে টিম হোটেলের যাবতীয় বিল প্রত্যেকে আলাদা আলাদাভাবে পেমেন্ট করেছেন। প্রত্যেকে টিম হোটেলের প্রত্যেকটা রুম ভাড়া থেকে শুরু করে যাবতীয় খরচ তারা নিজেরা পেমেন্ট করে গিয়েছে। তারপরে যাওয়ার সময় যে টিকিট তাদেরকে আনা হয়েছে, বিমান টিকিট, সেটার ভাড়াও নিজেরা দিয়ে বিদেশে যাওয়া লেগেছে, ব্রাজিলে যাওয়া লাগতেছে। তো বলবেন যে যারা আয়োজক কমিটি তারা যে এনেছিল তারা কোথায়? তারা পলাতক, তাদেরকে কাউকে পাওয়া যাচ্ছে না। এখন এই ফুটবলাররা তো দেশে যেতে হবে নাকি বাংলাদেশে থেকে যাবে সব সময়? ফেডারেশনের তো সাথে এটার সাথে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ বাফুফের সাথে, ফুটবল ফেডারেশনের সাথে এই যে লাতিন বাংলা সুপার কাপের সাথে কোনো সম্পর্ক নেই। জাস্ট বাফুফে হচ্ছে কি করেছিল, অনুমতি দিয়েছিল মাঠটার, এটাই দিয়েছিল বাফুফে। এখন এই যে লাতিন বাংলা সুপার কাপে যারা আয়োজন করেছে তারা কি করেছে? এটা এই যে ব্রাজিলিয়ান ফুটবলাররা, আর কখনো কি কোনো ব্রাজিলের ফুটবলার বাংলাদেশে খেলতে আসবে? ব্রাজিলিয়ানরা কখন আসতে চাইবে? এটা তো হয়েছে, এই যে ব্রাজিলিয়ান ফুটবলাররা নিজেদের টিম হোটেলের ভাড়া, টিমের বিমান ভাড়া দিয়ে যাচ্ছেন, সকল খরচ, খাবার খরচ থেকে সবকিছু দিয়ে যাচ্ছেন। ইব্রাহিম নওয়াজ এবং ক্যাসপার হকের সাথে কি হয়েছে? তারা তো বাংলাদেশে হয়ে খেলতে এসেছেন, তাদেরকে রিটার্ন টিকেটে কিন্তু আনা হয়েছে। আসা যাওয়ার টিকিট ভাড়া কিন্তু দিয়েছে আয়োজক কমিটি। কিন্তু রিটার্ন টিকিটে তারা যখন আজকে সকালবেলা এয়ারপোর্টে গিয়েছে, বিমান ধরবেন তারা, সেখানে গিয়ে দেখেন যে সেগুলো হচ্ছে রিজার্ভ টিকিট, মানে যাওয়ার টিকিটের মূল্য পরিশোধ করা হয়নি। মানে আপনি চিন্তা করেন এত, মানে ইব্রাহিম আর ক্যাসপার কি ভাববেন তখন, মানে বাংলাদেশের ব্যাপারে, এই যে লাতিন বাংলা সুপার কাপে, মানে তাদের মনে কি হবে যে আমাদের ভাড়া তো, তারা যখন বিমানে উঠবেন বা তখন এয়ারপোর্টে গিয়েছেন তখন তারা দেখতেছেন যে তাদের বিলটা পেমেন্ট করা হয়নি। পরে অবশ্য তারা আবার টিকিট কাউন্টারে যাওয়া লাগছে, তারা অনেক কাহিনী করছে। তারা এখনো গিয়েছেন কিনা আমি খবর পাইনি, তবে নাকি বাসায় চলে এসেছেন, নাকি ঝামেলা হয়েছে এটা নিয়ে। তবে একটা ঝামেলা যে হয়েছে এটা শিওর। তারা পরবর্তীতে আবার হচ্ছে তাদের টিকিটের টাকাটা দেওয়া লাগছে সম্ভবত টিকিট কাউন্টারে গিয়ে। সো এইটা কি বলবো। তারপরে এই গেলে তো দুইটা ব্যাপার, আজকের ঘটনা এগুলো। তারপর হচ্ছে আপনার আয়োজক কমিটি কি করেছে, আয়োজক কমিটির সিকিউরিটি গার্ডরা সংবাদ মাধ্যম কর্মীর গায়ে হাত তুলেছে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে নজিরে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, ক্রিকেটে কিংবা ফুটবলে কখনো কোনো খেলা এমন হয়নি যে সাংবাদিকের গায়ে হাত তুলেছে, তাও ঢুকা নিয়ে। কিন্তু অপরদিকে দেখা গেছে ওই অ্যাট এ টাইম যখন সাংবাদিক ঢুকতে চাচ্ছিলেন গ্যালারিতে, সেটা নিয়ে যে ঝামেলা হয়ে সাংবাদিকের গায়ে হাত তুলেছে, ঠিক একই সময় দর্শকরা কিন্তু মাঠের মধ্যে, অনেকে, বেশিরভাগ মানুষই দর্শকরা মাঠের ভিতরে প্রবেশ করেছিলেন। তাহলে কেন কেন এত অব্যবস্থাপনা, মানে কেন এত অপরিকল্পনা নিয়ে একটা টুর্নামেন্ট, এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে? এদিকে আবার আরেকটা ব্যাপার হচ্ছে, আর্জেন্টিনা ফুটবলারকে মাঠে একদম গ্রামের স্টাইলে, মানে একদম খ্যাত স্টাইলে, একদম আনপ্রফেশনাল স্টাইলে মারামারি করছেন ফুটবলাররা। যদিও ফুটবলার মাপ চেয়েছেন, তবে জিনিসটা তো কখনোই মানে ভালো ইমেজ, ভাবমূর্তি ধরে রাখবে না বাংলাদেশ ফুটবলের জন্য আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের কাছে। এখন এই যে আর্জেন্টিনার ফুটবলারকে যেভাবে মাঠে মেরেছে, এটা কখনোই কোনো ফুটবলারের আচরণ হতে পারে না। তিনি মাপ চাক, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মানে এই সব মিলিয়ে, এই লাতিন বাংলা সুপার কাপ মিলিয়ে পুরো বাংলাদেশের ফুটবলের একটা ভাবমূর্তি নষ্ট হয়েছে। আপনি যখন এখন বিদেশে যখন কাউকে জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের ফুটবলের কথা, তারা কিন্তু এখন আর বলবে না যে বাংলাদেশ ফুটবলে আমরা এটা করছি এটা করছি। তারা এখন বলবে যে হামজার দেশের ফুটবল, তারা বলবে যে সমিতের দেশের ফুটবল। ব্রাজিলিয়ান ফুটবলাররা যে বলবে যে আমরা হামজার দেশে গিয়েছিলাম, এই ট্রিটটা পেয়েছি। আর্জেন্টিনার ফুটবলাররা বলবে যে আমরা হামজার দেশে গিয়েছিলাম, হামজার দেশের ফুটবলারদের থেকে বা হামজার দেশ থেকে, হামজার দেশের ফুটবল থেকে আমরা এই উপহারগুলো পেয়েছি, এই লজ্জাগুলো পেয়েছি। কি মানে কতটা মাথা খারাপ হলে একটা আয়োজক কমিটি এরকম হতে পারে? তারা নাই, তারা পুরোপুরি গায়েব, তারা মাঠ পাননি, তারা খেলা আয়োজন করতে পারেনি। প্লেয়ারদেরকে যারা এনেছে, একটা সুষ্ঠুতা আছে তো, সুন্দর করে বিদায় দেন। এই ব্রাজিলিয়ান যারা আছে তারা কিন্তু এইজ লেভেলের ফুটবলার, আর্জেন্টিনার তো গ্রামের ফুটবলার। আপনারা ইতিমধ্যে জেনেছেন আর্জেন্টিনা যারা এনেছেন তারা একটা লোকাল এলাকার পোলাপান। এদের এরা 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 টাকা পাবে কোথা থেকে? এরা মানে ম্যানেজ করবে কোথা থেকে? এরা হচ্ছে আপনার বিমান ভাড়া, টিম হোটেলের টাকাগুলো কোথা পাবে? এরা কি প্রফেশনাল ফুটবলার? ব্রাজিলিয়ান যারা আছে এরাও তো এইজ লেভেলের, এদের বয়স 21, 19, 22, 18।
তো এরা কোথায় পাবে এত টাকা? এই বিমান ভাড়া থেকে শুরু করে তারপর হচ্ছে টিম হোটেলের সকল ভাড়া, তাদেরকে কি মস্ত বড় বিপদে ফেলেছে এই বাংলাদেশের লাতিন বাংলা সুপার কাপের আয়োজক কমিটি, তারা নিজেও জানে না। আর বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তিটাকে কোথায় নিয়েছে তারা, কত নিচে নামিয়েছে, আর কি বলবো, মানে এই অপরিকল্পনা। আমি চাইবো যে এরপর থেকে বাফুফের কাছে অনুরোধ থাকবে। আবার আর একটা ঘটনা আছে, তারা এই টুর্নামেন্টের মধ্যে বাফুফের লোগো ইউজ করেছে, প্লাগ ইউজ করেছে, বাফুফের নাম বেঁচেছে। তারপরে হচ্ছে মানুষের কাছ থেকে টিকিট, মানুষের ইমোশন নিয়ে খেলেছে, মানে গ্যালারিতে দর্শক ঢুকতে পারেনি, তারা টিকিট কিনেও। ও আবার আরেকটা কথা হচ্ছে, লাস্টের দিনের খেলা যে তাদের মানুষের টিকিটের টাকা ফেরত দেয়নি ওয়েবসাইট থেকে, চাইলে তো টাকা ফেরত দেওয়া যাইতো, তারা মানুষের টাকাগুলো মেরে দিয়েছে টিকিট যে কিনেছিল শেষের দিন। তারপরে প্রথম দিন টিকিটের টাকা করেছে 1000, বাংলাদেশের মানুষ 1000 টাকা দিয়ে টিকিট দেখবে? হামজার খেলা দেখি 400 টাকা দিয়ে আপনি আসছেন 1000 টাকা দিয়ে লাতিন বাংলা সুপার কাপ দেখতে। যাই হোক, তারপরে টিকিট কিনেও গ্যালারিতে ঢুকতে পারছেন না সিকিউরিটি দিয়ে সমস্যার কারণে। কি সব হাবি যাবি উল্টা ফাল্টা কাজ, মাঠ নষ্ট করে দিয়েছে ইতিমধ্যে আমাদের ন্যাশনাল স্টেডিয়াম, অনেক অপরিজনীয় ময়লা পরিষ্কার সবকিছু পরিষ্কার করেনি তারা, সব পালিয়ে গেছে, পলাতক। এখন কি বলবো এগুলা নিয়ে, আর মানে বলতে খুব লজ্জা লাগছে বাংলাদেশের ফুটবল সমর্থক হিসাবে, সমর্থকের জায়গা থেকে। সো আমি এরপর থেকে বাংলাদেশ বাফুফের কাছে অনুরোধ চাইবো এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাবো যে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে জানাবো যে এমন কোন টুর্নামেন্ট আয়োজন করতে দিবেন না যেখানে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি নষ্ট হয় কিংবা হামজা সমিতির ভাবমূর্তি নষ্ট হয়। আমরা এখন ফুটবলে অনেক বড় স্বপ্ন দেখছি, আমরা সামনে বিশ্বকাপ খেলার ইতিমধ্যে ফিফা সভাপতি বলেছে যে বাংলাদেশকে, আমরা নিজের মুখে বলেছে বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই আমরা। সো আপনারা বাংলাদেশ ফুটবল নিয়ে আমরা ভাবছি কত দূর, আপনারা করছেন কি একটু দেখে শুনে, আর্থিক সচ্ছলতা আছে কিনা, চালাতে পারবেন কিনা সেটা নির্ভর করে তারপর একটা অনুমোদন দেন যে ফুটবল আয়োজন করুক। বাংলাদেশের ফুটবলটার পুরাই ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে এই টুর্নামেন্টটা করে। আজকের ভিডিও এতটুকুই, আর কিছু বলবো না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।